নমস্কার, সবাইকে স্বাগত ধর্মনগর নিউজ অনলাইনের পর্দায়। আমরা এখন দাঁড়িয়ে আছি বর্তমানে ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনের সামনে। আজকের দিনটা অনেক আনন্দের, পুরো ভারতবাসী এবং পুরো বীর সেনা যারা আছেন আমাদের ভারতবর্ষের সকলের জন্য আনন্দের দিন। আগামীকাল অর্থাৎ 26শে জুলাই, আগামীকাল 26শে জুলাই কার্গিল দিবস, যেটাকে আমরা বলে থাকি 1999 সালে যে পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের যে একটি কার্গিল যুদ্ধ হয়েছিল, সেইখানে ভারতবর্ষ বিজয়ী হয়েছিল এবং তারই ফলস্বরূপ আজকে 25 জুলাই বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনের সামনে আজকে সেই র্যালির বিশেষ কারণ হচ্ছে, কারণ আজকের দিনেই 1999 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে কার্গিল যুদ্ধ হয়েছিল, সেই কার্গিল যুদ্ধে ভারতবর্ষ বিজয়ী হয়েছিল এবং শুধু ভারতবর্ষের সকল জনসাধারণ নয়, শুধু ভারতবাসীদের জন্য নয়, পুরো সেনা সহ পুরো ভারতবাসী যারাই আছেন সকলের জন্য আজকে একটা খুব আনন্দের দিন। কারণ আগামী 26 জুলাই 25 বছর পূর্তি উপলক্ষে আজকে সেই র্যালির আয়োজন করা হয়েছে যুব মোর্চার উদ্যোগে, এবং সেখানে মোট 25টি মুসল জ্বালানো হবে এবং সেই সার্ধ শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ হইতে যে র্যালিটা, সেই র্যালিটা ধর্মনগর যে গলুয়ান চক আছে সেখানে নিয়ে 25 ঘন্টা সেই যে মুসল আছে সেই মুসলটি টোটাল 25 ঘন্টা জ্বলবে সেখানে। এবং আমি দেখানোর জন্য বলবো, পুরো ভিতরের যে লোকেশনটা আছে, এইখানে আমরা দেখতে পাচ্ছি তিরঙ্গা হাতে, ভারতীয় তিরঙ্গা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন আমাদের যারা এখানে আছেন এনসিসি, তারপর এনএসএস এর যারা সবাই এখানে দাঁড়িয়ে আছেন ভারতীয় ঝান্ডা হাতে নিয়ে। এবং আজকে সব থেকে আনন্দের বিষয়, আজকের দিনেই তথা 25 জুলাই আজকে ধর্মনগরে সেই 26 তারিখের যে বিজয় দিবস, সেই বিজয় দিবস উদযাপিত হবে আজকে 25 তারিখ। এখান থেকেই শুরু হবে সেই র্যালি এবং গলুয়ান চক যেটা আছে আমাদের ধর্মনগরে, সেইখানে গিয়ে সেই র্যালি সম্পূর্ণ হবে এবং 25 ঘন্টা সেই প্রদীপ প্রজ্বলিত থাকবে সেইখানে, সেই গলুয়ান চকের সামনে। এবং আমরা সঙ্গে থাকুন আপনাদের, আমরা পুরো র্যালিটা আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। কেন্দ্রীয় কমিটির দ্বারা আয়োজিত এবং ত্রিপুরা প্রদেশ ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে গোটা ত্রিপুরা রাজ্যে একই দিনে ভারত মায়ের বীর শহীদদের সম্মানার্থে এবং কার্গিল বিজয় দিবসের 25 বছর পূর্তি উপলক্ষে আজ উত্তর ত্রিপুরা জেলা যুব মোর্চা একটি মশাল মিছিল এবং তিরঙ্গা যাত্রার আয়োজন করেছে। তৎসঙ্গে এই র্যালির মাধ্যমে আমরা প্রদীপ প্রজ্বলন করব গলুয়ান চক পিডাব্লিউডি ধর্মনগরের নিচে। তারপর এই যে প্রদীপ 25 ঘন্টা প্রজ্বলিত হবে, তারপর আগামীকাল 26শে জুলাই কার্গিল বিজয় দিবসকে সামনে রেখে আমরা বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম এবং বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়েছি এবং এই কার্যক্রমের 25 ঘন্টা যে প্রদীপ প্রজ্বলিত হবে, সেই কার্যক্রমের সমাপ্তি আমরা সম্পন্ন করব। আমরা দেখতে পাচ্ছি সেই বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনের প্রাঙ্গণ হইতে সেই র্যালি শুরু হয়ে গেছে, যে আগামী 26 তারিখ যে 25 বছর পূর্তি উপলক্ষে আজকে এখান থেকে যে র্যালিটা শুরু হয়েছে এবং সেই র্যালি যে ধর্মনগর গলুয়ান চক আছে সেখানে গিয়ে সমাপ্তি হয়। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে এখন উপস্থিত আছেন যিনি উত্তর ত্রিপুরা জেলার সভাপতি কাজল দাস মহাশয়। আমরা ওনার সাথে একটু কথা বলে নেব যে 1999 সালে ভারত পাকিস্তানের মধ্যে যে একটি কার্গিল যুদ্ধ হয়েছিল সেই ব্যাপারে যদি কিছু তুলে ধরেন। আমরা দেখতে পাচ্ছি এখানে ছাত্রছাত্রী সকলেই মিলে সেই ভারত মায়ের যে ঝান্ডা আছে সেই ঝান্ডা হাতে নিয়ে সেখান থেকে যাত্রা শুরু করেছেন। 25টি মুসল প্রজ্বলিত করবেন ওনারা গলুয়ান যে চৌক আছে, সেই ব্যাপারে যদি কিছু বলেন। প্রথমত আপনাদের সংবাদ মাধ্যমকে নমস্কার। ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার পক্ষ থেকে আজকে উত্তর ত্রিপুরা জেলা যুব মোর্চার উদ্যোগে, আপনারা জানেন আমরা ভারতীয় জনতা পার্টি প্রথম দেশ, তারপর দল, তারপর ব্যক্তি, এই দিশায় আমরা চলি। তো আজকের দিনটা আগামীকালকে 26 যে জুলাই আমাদের কাছে অত্যন্ত স্মরণীয় দিন। আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি দেশের প্রধানমন্ত্রী ছিলেন। সেই সময় কার্গিল সেক্টরে যুদ্ধ হয়েছিল। আমাদের দেশের অনেক বীর
শহীদ হয়েছেন, সেনানী যারা ওই কার্গিল যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেক গৃহবধূর কোল খালি হয়েছে। আমরা এই ভারত মাতার যে সন্তান যারা ওই শহীদ হয়েছিলেন, তাদের স্মরণে আমাদের দেশের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে আমরা কার্গিল যুদ্ধে বিজয় লাভ করেছিলাম। সেই বিজয় দিবসটাকে আমরা স্মরণীয় রাখার জন্য আগামীকালকে 25 বছর পূর্তি উপলক্ষে আমাদের গোটা ত্রিপুরা রাজ্যে জেলায় জেলায় যুব মোর্চার উদ্যোগে সাড়ম্বরে আমরা সমাজের সকল অংশের জনসাধারণকে নিয়ে আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার চেষ্টা করছি। এবং এই দিনটায় যারা তৎকালীন সময়ে আমাদের বীর সেনানী যারা শহীদ হয়েছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা এবং এই বিজয় দিবসকে আমরা স্মরণীয় করে রাখার জন্য আজকে আমাদের তিরঙ্গা যাত্রা এবং এনএসএস স্কোয়াড বাহিনী দ্বারা একটা দেশাত্মবোধ যে প্রত্যেকটা জনসাধারণের মধ্যে তৈরি করার, যুবকদের মধ্যে দেশাত্মবোধ তৈরি করা, সেই চেষ্টাই আমরা ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার পক্ষ থেকে করার চেষ্টা করছি। নমস্কার। ভারত স্কোয়াড যারা এখানে আছেন, ওনারা যে ভারতীয় যে পতাকাটা হাতে নিয়ে সেই গলওয়ান চকের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এখানে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনের প্রাঙ্গণ হইতে। আমরা পুরো বিষয়টা তুলে ধরবো আপনাদের সাথে। বিজয় দিবস আমাদের সাথে এখানে আছেন নারী শক্তিরা। নারী শক্তির সাথে আমরা কথা বলে নেব। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত আছেন মহিলা মোর্চার যিনি সভানেত্রী, যে সভানেত্রী আছেন রূপালী অধিকারী। আমরা ওনার সাথে কথা বলে নেব। এখানে আরো মহিলারা আছেন। আজকে যে বিজয় দিবস, সেই বিজয় দিবস উপলক্ষে আমরা মহিলাদের কাছ থেকে জেনে নেব, কারণ সেই বিজয় দিবস এমনি এমনি আসেনি। অনেক মহিলাদের ঘর শূন্য হয়ে সেই বিজয় দিবস আজকে এসেছে। ভারতবাসীরা সেই বিজয় দিবস উদযাপন করছেন। আমরা কথা বলে নেব রূপালী অধিকারী যিনি আছেন মহিলা মোর্চা সভানেত্রী। আজকে আমরা গলওয়ান চকের মধ্যে এসে পৌঁছে গেছি এবং বিজয় দিবস উপলক্ষে যদি সকলের সাথে কিছু একটু শেয়ার করেন। ভারতবর্ষের অখণ্ডতা নিরাপত্তা রক্ষার্থে যারা ভারতের সীমান্তে নিজের প্রাণ বাজি রেখে যারা অত্যন্ত প্রহরীর ন্যায় দেশ সেবা করে যাচ্ছে, আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ। এবং আজকে আমাদের এই বিজয় দিবস পালন করার যে সুযোগ এসছে, তাতে করে যেসব শহীদ হয়েছে তাদের পরিবারের বীর মাতা, বীর বধূ, বীর পুত্র, বীর পুত্রী, ওদেরকে আমরা নমন করি এই গলওয়ান চক থেকে। আর 25তম কার্গিল বিজয় দিবসের প্রাককালে আমরা ভারতবর্ষের গোটা সেনা শহীদ পরিবারদের প্রতি কৃতজ্ঞতা এবং আমাদের অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করি। এবং যারা শহীদ হয়েছে তাদের কাছে আমরা নত মস্তককে সদা আমাদের কাছে ওরা প্রণম্য। এবং আমরা সর্বদা আমাদের মাতৃশক্তি যারা আছেন সর্বদা দেশ রক্ষার্থে এবং রাষ্ট্র সর্বোপরি ভেবে আমরা কাজ করছি নিরন্তর। অল্পক্ষণ আগে আমাদের জেলা সভাপতি বলেছেন, প্রথম রাষ্ট্র, তারপর আমাদের দল, তারপর আমরা ব্যক্তি হিসাবে আমরা কাজ করি। আমরা যে রাজনৈতিক দলে কাজ করছি, কিন্তু এই যে আজকের অনুষ্ঠানটা, এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ভারতীয়দের উদযাপনের দিন। এমনি এমনি করে কার্গিল বিজয় আসেনি। তৎকালীন প্রধানমন্ত্রী যে উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং যেসব পরিবারে ছেলেরা, কারুর স্বামী, কারুর পুত্র শহীদ হয়েছেন, তারা যেভাবে দেশ রক্ষার্থে নিজের সন্তানদের ভারত মাতার সেবার জন্য তুলে দিয়েছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধা কৃতজ্ঞতা জ্ঞাপন করি।